জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে যে আসতে পেরেছি তার জন্য খুশি না বাজার? আমরা খুশি, আল্লাহর আসমানের ফেরেশতারা খুশি, আল্লাহ তাআলা স্বয়ং খুশি। যারা আগে আগে আসবে তারা আগে আগে দিনে আলোচনা শুনতে পারবে, কিছু নসিহত নিয়ে যেতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে সঠিক সময় আসার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, জুমার দিন আমাদেরকে তার আসা বসার, আলোচনা করার, আলোচনা শোনার যে তৌফিক দিয়েছেন তার জন্য কালিমাতু শুকর আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মহানবী ও মহারাসূলের উপর, যার আগমনের মধ্য দিয়ে এই দুনিয়ার জমিন থেকে সকল ধরনের জাহিলিয়াত, সকল ধরনের অন্ধকারচ্ছন্ন পরিবেশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে রাসূলের উপর সকলে দুরূদ পাঠ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সালাতের বিষয়ে আলোচনা করতেছিলাম, মনে আছে? সালাতের ফজিলত, সালাতের গুরুত্ব, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। সালাতের হেফাজত, সালাতের মধ্যে খুশু, ঠিক না? এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা চাইতো আজকে আমরা সালাতের ব্যাপারে, এই সালাত ত্যাগ করলে কি শাস্তি, এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার আগে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি নামাজের বিষয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أرأيتم لو أن نهرا بباب أحدكم فيغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। আল্লাহ নবী, অ্যাটেনশন প্লিজ, কেউ কথা বলেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, বলো তো তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী, প্রবাহমান নদী থাকে, যে নদীটার মধ্যে পানি চলমান, এটা কি মরা নদী না, চলমান নদী, এই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, ও সাহাবারা বলো তোমাদের দেহে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সবাই কথা বুঝেন? আল্লাহ কি বলছেন সাহাবাদেরকে, ও আমার সাহাবারা, তোমরা যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই নদীর ভিতরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? আমরা দৈনিক কয়বার গোসল করি? একবার করি। শীতকালে তো অনেক সময় দেখা গেছে 2-2 মাসের গ্যাপ দেওয়া হয়, ঠিক না? শীতের কারণে 1-2 দিন গ্যাপও দেওয়া হয়, তারপরে কি গোসল করি, ঠিক না? তো আল্লাহ নবী বলছেন, আচ্ছা একদিন গোসল করলে শরীরে ময়লা থাকে? থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমরা পুত্র পবিত্রতা অর্জন করতে পারি, ঠিক না? সেই জায়গায় আল্লাহ নবী বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, বলো তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে নাকি? ময়লা থাকতে পারে? যেখানে একবার গোসল করলে ময়লা দূর হয়ে যায়, সেই জায়গায় 5 বার গোসলের কথা বলা হয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তির মধ্যে কোনো ময়লাই থাকতে পারে না। সুবহানাল্লাহ। 5 বার গোসল যেমনিভাবে একটা মানুষকে পবিত্রতা থেকে পবিত্র করে, ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দাদের আমল নামা থেকে এই গুনাহগুলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কারণে ঠিক তেমনিভাবে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। তো এই নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমার প্রশ্ন হলো, আমাদের দেশের হুজুররা, আলেমরা, মাওলানা সাহেবেরা ওয়াজে মাহফিলে মসজিদের মিম্বারে বসে বসে সকলে
আলোচনা করে নামাজ ছেড়ে দিলে পরকালে কি শাস্তি হবে, ঠিক না? পরকালে 5 জায়গায় শাস্তি হয়, মৃত্যু থেকে শুরু করে। আমাদের দেশে আলেমরা পরকালের কথা বলে, কিন্তু এই দুনিয়ার কথা বলে না। দুনিয়ার শাস্তি কি এই বিষয়ে কোনো কথা বলে না তারা। এই বিষয়ে আমি কথা বলবো আজকে। এই পৃথিবীর মধ্যে 4টা মাযহাব হলো হক। কয়টা মাযহাব? 4টা মাযহাব হক। সকলেই সত্যের উপরে আছে, সকলে আল্লাহ রাসূলের হাদিসকে ধারণ করেছে এবং মেনে নিয়েছে। আল্লাহ রাসূলের কোনো হাদিস বাদ যায় নাই। আছে যারা আলে হাদিস দাবি করে, তারা শুধু একটা হাদিস মানে, আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধা, ঠিক না? বুখারীতে 3টা হাদিস আছে, হাত আসুরা মানে নাভির নিচে হাত ধরার হাদিস আছে 3টা। তো আমি যদি শুধু আলে হাদিস হই, তাহলে আল্লাহ রাসূলের একটা হাদিস মানব, ঠিক না? আল্লাহু আকবার বলবো, এখানে হাত ধরবো, রফেল ইয়াদাত করবো, এগুলো করা যাবে না আমি বলতেছি না, সবগুলোই হক। যদি শুধু আলে হাদিস হয় তাহলে একটা হাদিসের উপরে আমল হবে। আর যদি মাযহাবি হয়, বিভিন্ন মাযহাব অনুসরণ করে, তাহলে কি এতে করে সবগুলো হাদিসের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাযহাবগুলো বিভক্ত সৃষ্টি করে নাই। মাযহাবগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনার সামনে খাবার দেওয়া হয়েছে, চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ। অনেকে পাঙ্গাস মাছ খায় না, ঠিক না? যার যেটা ভালো লাগে সেই জায়গা, ঠিক না? ঠিক তদ্রুপ ইসলাম ধর্মের মধ্যে আপনার কি দিয়েছে? হাদিসের স্বাধীনতা আছে, যে আপনি কেউ যদি ইচ্ছা করে এভাবে নামাজ পড়তে পারবে, কেউ যদি বুকে ধরে পড়তে চায় পারবে, কোনো কি বাধ্যবাধকতা নেই। তবে আমাদের এই যে এশিয়া মাইনরটা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই রাষ্ট্রগুলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে। সৌদি আরব সহ যে ওইখানে যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো, এখানে হাম্বলি মাযহাবকে অনুসরণ করা হয়। আফ্রিকা ওদিকে শাফি মাযহাবকে মানা হয়। তো এই যে মাযহাবগুলো মানার কারণে সকল হাদিসের উপরে কি হয়? আমল হয়, কোনো হাদিস বাদ যায় না। বুঝতে পারছেন তো? আর যদি আমি আলে হাদিস, শুধু আলে হাদিস হয়, তাহলে একটা হাদিসের উপরে আমি আমল করব। সম্মানিত হাজিরিন, এই 4টা মাযহাব হক, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাব কি রায় দিতে শুনেন বেনামাজির ব্যাপারে? যারা নামাজ ছেড়ে দেয় ওই বেনামাজির ব্যাপারে এই 4 ইমাম কি তাকলিদ করেছে, এই 4 ইমাম কি রায় দিয়েছে শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত, ইন্না তারিকা সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, তার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এই অবস্থায় কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তার মত হচ্ছে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, আর তাকে শাস্তি হবে, তার শাস্তি হবে কতল করা লাগবে। পুরা সৌদি আরব যে মাযহাব অনুসরণ করে, হাম্বলি মাযহাব, সেই মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, তার শাস্তি হবে কি? কতল। কতল করার পর তার কোনো গোসল নাই, তার কাফন নাই, দাফন নাই, তাকে পুঁতে ফেলতে হবে, তাকে জানাজা হবে না। বুঝতে পেরেছেন? এটা বেনামাজের শাস্তি, হাম্বলি মাযহাবের মত। তারপরে আসেন ইমাম শাফি এবং ইমাম মালিক, এই 2 ইমামের একটা মত। তারা বলেন, ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতাল হাদ্দা। ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তিকে কাফের বলা যাবে না। যদিও তাকে কাফের বলা যাবে না, সে যেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, এই জন্য তার শাস্তি হবে কত। তার হদ হবে, তার শাস্তি কি? কত, তাকে হত্যা করতে হবে। চিন্তা করেন মুসলমান, 4টা মাযহাবের 3টার মত বেনামাজি কাফের, একটার মত কাফের, আরেকটার মত কাফের না, তবে শাস্তি হবে কতল। 3টার মত কতল। কয়টার মত কতল? 3টা মাযহাবের মত হচ্ছে তাকে কতল করতে হবে, তার
হাম্বলি মাযহাবের মধ্যে তার দাফন নাই কাফন নাই, পুঁতে ফেলতে হবে। তবে মালিকি এবং শাফি বলছে না, তাকে সে মুসলমান থাকবে, তবে সে যে নামাজ ছেড়ে দিল, কারণ নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে কি ইসলাম থেকে দূরে সরে যাওয়া। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম তার কাজটা কি নামাজ, তার উপর রোজাও কি তখন ফরজ হয় না। জাকাত দেওয়া কি সময় হলে জাকাত দিত, সময় হলে রোজা রাখতো, সময় হলে হজ করতো। কিন্তু আপনি 11টা বাজে, দিনের 11টা বাজে ইসলাম গ্রহণ করছেন, 1টা-4টা বাজে আপনাকে নামাজে সামিল হয়ে যেতে হবে। আপনি নামাজ পারেন আর না পারেন, যতটুকু পারেন শুধু আল্লাহু আকবার বলতে পারবেন, আল্লাহু আকবার বলে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। এটি চূড়ান্ত কথা। সম্মানিত হাজিরিন, 4টা মাযহাবের মধ্যে 3টার মত হলো বেনামাজিকে কতল করতে হবে। তাহলে চিন্তা করেন, আমরা দৈনিক কত মানুষ নামাজ ত্যাগ করতেছি, নামাজ ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা যদি মাযহাব মানতাম, হাম্বলি মাযহাব অথবা হানাফি, হাম্বলি কিংবা মালিকি শাফি মাযহাবের অনুসারী হতাম, তাহলে শাস্তি হতো আমাদের কত। সম্মানিত হাজিরিন, বাকি রইল কোনটা? কোন মাযহাব বাকি রয়েছে? হানাফি মাযহাব। হাম্বলি মাযহাব বলছি, মালিকি শাফি বলেছি, বাকি আছে কোনটা? হানাফি মাযহাব, আমাদের মাযহাব। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউক্তাল ওয়ালাকিন ইহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লি। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, আমাদের ইমামের মত হচ্ছে, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিবে তাকে কাফের বলা যাবে না, তাকে হত্যাও করা যাবে না। কেন? নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি মানুষকে হত্যাই করে ফেলে, এভাবে মানুষ নামাজ ছাড়বে আর কত লোকে, মানুষ তো এমনি শেষ দেবে। মানবজাতির ইতিহাস এখানেই ধ্বংস। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, বেনামাজিকে কাফেরও বলা হবে না এবং তাকে কতল করা যাবে না। তবে তার শাস্তি কি? শাস্তি আছে না নাই? হানাফি মাযহাবের মধ্যে শাস্তি আছে না নাই? শাস্তি কি? ইমাম আযম আবু হানিফা বলছেন, তাকে প্রথমে বেনামাজিকে প্রথমে অ্যারেস্ট করতে হবে, তাকে বন্দিশালায় নিক্ষেপ করতে হবে, তাকে জেলখানায় রেখে জুতা দিয়ে তাকে দৈনিক অথবা দৌড়া মেরে তাকে দৈনিক 1 ওয়াক্ত নামাজের জন্য 5টা বেত্রাঘাত করতে হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 5 বেত। কয় বেত? 5 বেত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 পাশা 25 বেত দৈনিক তাকে দিতে হবে। যতদিন পর্যন্ত সে না নামাজের দিকে অভিমুখী হবে, যতদিন পর্যন্ত সে নামাজমুখী না হবে, ততদিন পর্যন্ত তাকে কারাগারের মধ্যে রেখে, জেলখানার মধ্যে রেখে তাকে আঘাত করে 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 নামাজমুখী করতে হবে, তাকে বাধ্য করতে হবে। নামাজের জন্য তাকে বাধ্য করতে হবে। তাকে হত্যা করার দরকার নাই, কাফের ফতোয়া দেওয়ার দরকার নাই। তবে সিদ্ধান্ত কী হবে? তাকে আঘাত করে 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 হলে কী করতে হবে? তাকে নামাজমুখী করতে হবে। একটা মানুষকে যদি কাফের হিসেবে যদি মারা যায়, তো সে তো পরকালে জাহান্নামী, ঠিক না? তো তার চেয়ে বরং পৃথিবীতে থাকতে কী করা? তাকে সংশোধন করা। সংশোধন হও, সংশোধন হওয়ার কি আছে? সুযোগ আছে, সংশোধন হও, আল্লাহমুখী হও। চিন্তা করেন মুসলমান, যেখানে সৌদি আরব কোনো মাযহাব আসলে এই নামাজ তরকের ব্যাপারে কোনো মাযহাব কি করে না, মানে কোনো মুসলমানরা কোনো মাযহাব অনুসরণ করে না। আপনি কি আপনার সন্তানকে বাচ্চাঘাত করছেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে? করেন নাই। হাম্বলি মাযহাব তারা কি কোনো মানুষ হত্যা করে না। শাফি মালিকি তারাও কি করে না, মানুষ হত্যা করে না। তবে সৌদি আরবে এই আইনটা ছিল কিছুদিন হয়, এটা হয়তো উঠে গেছে। আগে আজান যখন দেওয়া হতো তখন সাথে সাথে সকল সাঁটা, দোকানের সাঁটা মাটা ফেলে তার সকল নামাজে চলে যেত। এটা একটা স্বাধীন করে দিছি। মন থেকে নামাজ পড়ো, মন না চাইলে পড়ো না। এই নামাজের সময় দোকান খুলে রাখলে তাকে জরিমানা করা হতো, 3 দিনের জেল দেওয়া হতো। হ্যাঁ, এগুলা কি এখন আর নাই। স্বয়ং সৌদি আরবে কি এই আইন নাই। তো আবু হানিফার মাযহাব এই রায়টা ওইখানে মানত। নামাজ তরকের ব্যাপারে যদি নামাজ তরক করতো, বেত্রাঘাত করতো, এই আইনটা কি করতো? সৌদি আরব মানত। যদি আমরা যারা হানাফি দাবি করি, আমাদের সমাজের মধ্যে কি এই দণ্ড কি কার্যকর? কার্যকর না। এই জন্য আমরা যদি আমাদের আমলনামা থেকে
সকল ধরনের পাপ পঙ্কিলতা দূর করতে চাই, আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই, তাহলে অবশ্যই নামাজের হেফাজত করতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় কি কোনো ময়লা থাকতে পারে না। ওই যে বলছিলাম না, বাড়ির সামনে নদীর মধ্যে 5 বার গোসল করলে যেমন ময়লা থাকতে পারে না, একজন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় কি কোনো গুনাহ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শপথ নেই যে আল্লাহ জীবনে আমাদের এই 25 বছর, 30 বছর, 50, 70 বছর জীবনে কত নামাজও হয়তো কাজা হয়ে গেছে, হয় নাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার নামাজ কাজা হয় নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে? হয়েছে না? হয়েছে। আপনার জন্য একটা সুসংবাদ আছে, যাদের নামাজ কাজা হয়ে গেছে একটা সুসংবাদ আছে, সেটা হলো আপনি আল্লাহর কাছে তওবা করেন। একটা পথ খোলা আছে, এই নামাজে পড়েন নাই, গুনাহ হয় নাই? কথা বলেন না কেন? গুনাহ হয়েছে তো? গুনাহ হয়েছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে এখন নিষ্ঠ মনে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ আমার পেছনে যা হওয়ার হয়ে গেছে আল্লাহ সেগুলো আর মনে করতে চাই না মাওলা, আমি সঠিকভাবে ইসলাম পালন করব, সামনের দিকে যতদিন বাঁচবো আমি ততদিন আপনার দিন, আপনার নামাজ, আপনার এই হুকুম নামাজ আমি আর তরক করব না, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করে যাব, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না। যদি আপনি এই শপথ নেন, এই একনিষ্ঠ তওবা করতে পারেন, তাহলে আপনাদের পেছনে নামাজ ছেড়ে দিয়েছেন, ওই যে গুনাহ হয়েছে, গুনাহ আপনার আমলনামায় গুনাহ ভারী হয়েছে না, ওই গুনাহগুলো কি করবে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ কি করতো আপনার জন্য, আমার জন্য আর কত স্যাক্রিফাইস করতো, সারা জীবন যত নিয়ামত পেয়েছি আল্লাহ তো পুরোপুরি আল্লাহ ইয়া করি নাই, আল্লাহ তাআলা কোনো শুকরিয়া করি নাই। সেই জায়গায় আল্লাহ তাআলা শুকরিয়া না করার পরেও আল্লাহ তাআলা বলছে, তুমি বুঝতে পেরেছো যে তুমি ভুল করেছো, এই বুঝতেই কি আমি আল্লাহ খুশি হয়েছি, তুমি আমাদেরকে ফিরে আসো, তোমার পেছনে সব গুনাহ আমি আল্লাহ তাআলা কি করবো, সওয়াব দ্বারা পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে শপথ করি, আল্লাহ আমরা এই নামাজের ব্যাপারে অনেক কথা বলছি, আর সামনে আগাতে চাই না, কারণ এই ব্যাপারে কথা বলতে গেলে আরও অনেক নামাজের কথা নিয়ে এই বিষয়ে আরও অনেক কথা বলা যাবে। তা আসুন আমরা শপথ করি, আল্লাহ তাআলা আমাদের পেছনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে এর জন্য আমরা অনুতপ্ত, আমরা তওবা করতেছি, আমরা ভবিষ্যৎ জীবনে আর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবো না। শপথ করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবেন না সবাই ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ তাআলা সকলকে এই শপথের উপরে, বায়াতের উপরে ইস্তেকামাত অটল থাকার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলা জুমা সুন্নাত পড়েন নাই, কাবলা জুমা তারা সুন্নাত পড়েন নাই।